আমার ফ্যামিলি ছাড়া এটা সম্ভব হতো না আমার জন্য। দূর সময় আসলে যে থেমে যেতে হবে এমন না, প্রতিদিনই মানুষের নতুন কিছু শেখার থাকে। যে শেখে সে গেইনার, আর যে না শেখে সে লুজার। অবশ্যই অনেক ভালো লাগছে। ভার্সিটির শুরুর দিকে যখন ছিলাম তখন দেখেছিলাম যে তখন আমাদের হয়তো 9 নম্বর সমাবর্তন ছিল, তখন খুব এক্সাইটমেন্ট কাজ করতো যে হয়তো একদিন আমরাও এরকম আসবো। আজকে ফাইনালি সেই দিনটাতে আসলাম, তো আসলে অনেক এক্সাইটমেন্ট লাগছে। আবার একদিকে খারাপও লাগতেছে যে স্টুডেন্ট জীবনের যে সুন্দর সময়টা ওটা খুব দ্রুতই চলে গেল। অবশ্যই ফ্যামিলি, মা বাবা, আমার 2 ভাই অনেক সাপোর্টিভ। ওরা না থাকলে আজকে এখানে আসা সম্ভব ছিল না। আর আমার ফ্যামিলিতে আমি ফার্স্ট মেয়ে যে কিনা হচ্ছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি এবং কনভোকেশনের টুপি মাথায় উঠেছে। সো এটা অবশ্যই অনেক বড় পাওয়া আমার জন্য। আমার ফ্যামিলি ছাড়া এটা সম্ভব হতো না আমার জন্য। প্রতিবন্ধকতা থাকবেই জীবনে, এটাকে ওভারকাম করতে হবে। এই ওভারকামটা করার জন্য হচ্ছে ফ্যামিলির অনেক সাপোর্ট ছিল, পাশে ছিল তারা, আমার আন্ডারস্ট্যান্ডিংটা ছিল, তাই এত দূর আসতে পারা হয়েছে। দুর্দিন বা দুঃসময় তো আসবেই, তো সেটাকেও আসলে এনজয় করতে হবে বা ওই সময়টাকে আসলে সময় দিতে হবে ভালো দিনের জন্য। তো দূর সময় আসলে যে থেমে যেতে হবে এমন না, যে দুর্দিন থেকেও শেখার আছে। আমি মনে করি যে প্রতিদিনই মানুষের নতুন কিছু শেখার থাকে। যে শেখে সে গেইনার, আর যে না শেখে সে লুজার। অসম্ভব ভালো একটা অনুভূতি, এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। খুব ভালো লাগতেছে, যেহেতু বাচ্চা নিয়ে আসছি। ওর মাত্র 7 মাস বয়স, ও এমন একটা জায়গায় আসতে পারে, ওরও খুব ভালো লাগতেছে। আর একটু গরম বেশি, যার কারণে একটু অসুবিধা হইতেছে, কিন্তু সব মিলে খুব ভালো লাগতেছে। আমার কাছে এত বেশি খুশি লাগতেছে যে সর্বপ্রথম শুকরিয়া আদায় করতেছি মহান আল্লাহ তাআলার কাছে। আলহামদুলিল্লাহ, আমার বাবার স্বপ্ন ছিল আমি ল ডিপার্টমেন্টে পড়বো। দিন শেষে আজকে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিছে, ভারাক্রান্ত মন নিয়ে পড়ছে। আজকে আমার বাবা নাই, যদি থাকতো আমার বাবাকে সাথে নিয়ে আসতাম। খুব কষ্ট লাগতেছে, তারপরও আমার বাবাকে আল্লাহ মাফ করে জান্নাতবাসী করুক। আজকে আমার বাবার সেই স্বপ্নের দিনটা আজকে আমি 10তম কনভোকেশনে জীবিত অবস্থায় ভালো একটা অবস্থানে থেকে আসতে পারছি, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আবারও। আর আমার হাজারো ফ্রেন্ড সার্কেল থাকা সত্ত্বেও আমার ডিপার্টমেন্টে যারা শিক্ষক এবং বন্ধুবান্ধব যারা আছে সবাইয়ের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যারা আমার মতো আছে এবং যারা তাদের অভিভাবকদেরকে নিয়ে আসতে পারছে, গার্ডিয়ান নিয়ে আসতে পারছে, তাদেরকে দেখে আমার বাবার সেই না থাকার অনুভূতিটা আমার ভিতরে কষ্টটা দূর হয়ে গেছে। খুবই ভালো লাগছে যে আজকে স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে আমরা ভার্সিটিও শেষ করে ফেললাম এবং আমাদের সমাবর্তনটাও চলে আসলো। মোটামুটি গ্র্যাজুয়েশনের পরে 5 বছর অতিবাহিত হয়ে গেল। এরপরে অনেক দিন পরে ফ্রেন্ড সার্কেল সবার সাথে দেখা হলো, তারপরে গার্ডিয়ানস, তারপরে আমাদের হচ্ছে সিনিয়র্স এবং হচ্ছে ফ্যাকাল্টি মেম্বার্স। তো সবাইকে দেখে আসলে খুবই আনন্দ লাগছে, আমরা খুবই উপভোগ করলাম আজকের দিনটা এবং এটা হয়তো আমাদের একটা স্মৃতি হয়ে থাকবে। প্রথমে আমি আমার উৎসর্গ করতে চাই আমার হচ্ছে বাবা মাকে, যিনি আমাকে জন্মধারণ থেকে আমাদের পারিবারিক শিক্ষা এবং আমাদের প্রত্যেকটা স্তরের শিক্ষা তারা দিয়েছেন এবং তাদের কারণেই আসলে তাদের হচ্ছে পায়ের নিচে এবং তারা আমাদেরকে যেভাবে ধারণ করে এসেছেন সেই শিক্ষারই হচ্ছে আজকে আমাদেরকে এই পর্যন্ত নিয়ে এসছে। এটাই আমি বলবো, আমি আজকের দিনে আমি আমার বাবা মাকে উৎসর্গ করতে চাই। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আল্লাহর কাছে লাখো শুক্রিয়া যে আমি অফিসিয়ালি একজন গ্রাজুয়েট। সো আজকে আমি খুবই আনন্দিত। আর আজকের এই দীর্ঘ পথ চলায় আমাকে সবথেকে যে মানুষগুলো সাপোর্ট করেছে, বিশেষ করে আমার মা বাবা এবং বিশেষ করে আমার বড় ভাইরা, তাদের কাছে আমি আন্তরিকভাবে চিরকৃতজ্ঞ। আমার এই দুর্গম পথ চলায় ওনারা আমাকে সব সময় যে এরকম স্যাক্রিফাইস করছে আমার জন্য। সো আমি চাচ্ছি আমার এই গ্রাজুয়েশনের পরে যেন আমি আমার সবটুকু উজাড় করে আমার হচ্ছে ফ্যামিলি সহকারে এবং আশেপাশে যত মানুষ আছে যাদেরকে আমার থেকে যতটুকু হেল্প করা আমার যে সামর্থ্য ওটা যেন আমি কাজে লাগাইতে পারি।